লোটে মাছ রান্না করলে মাছ ভেঙে যায় নিশ্চয়ই। এই রেসিপি দেখলে এরপর থেকে লোটে মাছ রান্না করলে একটাও লোটে মাছ ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গোটা গোটা লোটে মাছের তরকারি করে দেখাবো আলু দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর এইভাবে যদি লোটে মাছের তরকারি করা হয়, একটাও লোটে মাছ ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। একবার এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির সবাই বারবার বলবে এইভাবে লোটে মাছের তরকারি করতে। তো প্রথমেই লোটে মাছগুলোকে কেটে নেব। লোটে মাছের তো বেশি আঁশ থাকে না, ওই অল্প বিস্তর আঁশ থাকে। আর ওই পাখনাগুলো কেটে নিলেই কিন্তু লোটে মাছ কাটা হয়ে যায়। লোটে মাছ কাটা খুব একটা কষ্টের কাজ নয়, একদমই সহজ, আর বেশি সময়ও লাগে না। তো বড় বড় লোটে মাছগুলোকে 3 টুকরো এবং মিডিয়াম সাইজের লোটে মাছগুলোকে 2 টুকরো করে কেটে নেব। এই লোটে মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়। লোটে মাছের ভুনা, ভর্তা, বিভিন্ন ধরনের রেসিপি হয়। তবে সবথেকে এই রেসিপি কিন্তু একদমই সেরা এবং খেতে খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে এই লোটে মাছের তরকারি একদম জমে যাবে। তো খুব বেশি উপকরণ লাগে না এই তরকারিতে। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে গোটা লোটে মাছের তরকারি করি। এখানে সবগুলো লোটে মাছকে এক এক করে কেটে নেব। লোটে মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড়ই আছে। আর বড় ধরনের লোটে মাছ কিন্তু একদমই ভেঙে যাবে না, তাই মাছ কেনার সময় একটু বড় ধরনের লোটে মাছ কিনবেন। লোটে মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে এরপর লবণ, অল্প বিস্তর হলুদ এবং পাতিলেবুর রস দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে কম করে 20 মিনিট কিন্তু রেখে দিতে হবে। একটা পাতিলেবুর এক টুকরো অংশ কেটে এই মাছের সঙ্গে মাখিয়ে রেখে দেব। মাছ মাখিয়ে রেখে দেব 20 মিনিট। সেই সময়ের মধ্যে কিন্তু মশলাগুলো তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা এবং জিরা, এই সমস্ত মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। প্রথমে জিরা বাটা হয়ে গেছে শিলনোড়ায়। এরপরে 4 থেকে 5টা শুকনো লঙ্কা, যেরকম মতন ঝাল খান সেরকম শুকনো লঙ্কা কিন্তু নেবেন, নিয়ে বেটে নেবেন। বাটা মশলায় কিন্তু রান্না করলে এই লোটে মাছ আরও বেশি সুস্বাদু হয়। এরপরে চলে এলাম কড়াইতে। কড়াই ভালোভাবে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেব। তেল থেকে যখন এইভাবে ধোঁয়া উঠবে তখন কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দেব। এখানে কিন্তু অল্প পরিমাণ মাছ দিতে হবে, একসঙ্গে সব মাছ দিয়ে দিলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না এবং ভেঙে যেতে পারে। এখানে কিন্তু 4 টুকরো করে মাছ দিয়ে ভেজে নিতে হবে। মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে। আবারও বলে রাখি, কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে কিন্তু সর্ষের তেল দিতে হবে। তেল দিয়েও তেল থেকে ধোঁয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মাছগুলো দিয়ে দেব। মাছ কিন্তু একদমই অল্প দিয়েছি, একদম 4 টুকরো। এই 4 টুকরো মাছ দিয়ে প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই মাছ ভেঙে যেতে পারে, তাই খুব ধৈর্য সহকারে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এরপরেও আরও 4 টুকরো মাছ ভেজে আপনাদের দেখাবো যে এইভাবে মাছ ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা কিভাবে করি। অনেকেই বলেন যে মাছ ভাজা তো হয়ে যায় কিন্তু রান্নার সময় ভেঙে যায়, কিন্তু এইভাবে কিন্তু রান্না করলে রান্নার সময়ও মাছগুলো আর ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। তো একবার মাছ ভাজা হয়ে গেছে, এরপরে আরও কিছু মাছ দিয়েছি। মাছ দিয়ে সেই মাছগুলোকেও আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো একটু বড় মোটা মোটা হলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। এরপর মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আরও একটু তেল দিয়ে অল্প পরিমাণ ফোড়নে রাঁধুনি দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এরপর বেটে রাখা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম।
রসুনটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। রসুন কষানো হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজার জন্যই এখানে অল্প পরিমাণ লবণ দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এই সময় কেটে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করলাম। টমেটো দিয়েও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপরে লঙ্কা বাটা দিলাম। এই লোটে মাছের তরকারি কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি বেশি করে ঝাল লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এই সময় এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। মশলা কষানো শেষের পথে, সেই সময় কিন্তু এখানে অ্যাড করলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটাকে আরো একটু সময় কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করব। এখানে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আলু দিয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে বেশ কিছু সময় কষিয়ে নেব। যেহেতু আমি আলু আগে থেকে তেলে ভাজিনি, এই মশলার মধ্যেই অ্যাড করে দিলাম, তাই কিন্তু একটু বেশি সময় ধরে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে, যাতে তেল মশলা আলুর সঙ্গে ভালোভাবে কষা হয়ে যায়। আলু কষানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেরকম অনুযায়ী কিন্তু জল দিতে হবে। আবার খুব বেশি জল দিলে কিন্তু হবে না, একদম মিডিয়াম করে। এই পরিমাণ আলু এবং মশলা এবং মাছের জন্য আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু ফুটিয়ে নেব। বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম লো করে এক এক করে মাছগুলো এর মধ্যে অ্যাড করব। সবগুলো মাছ এইভাবে উপর থেকে দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। এই মাছ একদমই নরম মাছ, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছগুলোকে খুন্তি দিয়ে হালকাভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম লোটে মাছের তরকারি রেডি হয়ে যাবে। মাছগুলো দিয়ে তারপরেই কিন্তু তার মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম।
গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের তরকারি খুবই ভালো লাগবে। তো অবশ্যই এইভাবে আলু দিয়ে এবং এই মশলাগুলো দিয়ে কিন্তু রান্না করবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আর আমার এই রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো চলি, টাটা।